আসসালামু আলাইকুম। হ্যালো গায়েস, আজকে চলে আসলাম সিলেটের মাজারে। পুরো পরিবার নিয়ে মাজারে চলে আসলাম। অনেক দিন পরে মাজারে এসেছি। এখানকার যে মাজারের যে সৌন্দর্য, আলহামদুলিল্লাহ, অনেক খোলামেলা জায়গা, অনেক এরিয়া নিয়া। এখানে খুব সুন্দর দেখেন, আমার ছেলে হুসাইন, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমি এদিকে দাঁড়িয়ে দেখছি মাজারের যে সাইডগুলো, আমাদের পিছনে সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা, খুব সুন্দর এরিয়া। দেখেন এখানে কবুতর, প্রচুর কবুতর এখানে, দেওয়ালে সাইডে সব জায়গায় বসে আছে কবুতরগুলো। খুব সুন্দর কবুতরগুলো উঠছে, ধান খাচ্ছে, এত সুন্দর লাগে। সিলেটের যে ভিতরে খুব সুন্দর। দেখেন অনেক লোকজন এখানে আসতে শুরু করছে, কেননা আমরা সকাল সকাল গেছিলাম এখানে, তখন অনেক সকালে গিয়েছিলাম। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, দেখে আমার খুব ভালো লাগলো। দেখেন কত সুন্দর গেট, কত সুন্দর দেওয়াল, কত সুন্দর মানুষ এখানে ছুটে বেড়াচ্ছে, মেয়ে ছেলে বয়স্ক সবাই এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখন আমরা বের হচ্ছি, এটা হলো মেন গেট। খুব সুন্দর, মেন গেটের থেকে এখন আমরা বাইরে চলে আসলাম। এটা হলো এই রাস্তা, সিলেটের মাজারের মেন গেটের রাস্তা। এই রাস্তাটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গার থেকে এখানে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর। দেখেন রাস্তার মধ্যে সাইডগুলোতে গাড়িগুলো রেখেছে, এই গাড়িগুলো ট্যুরে এসেছে অনেকে, অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে গাড়িগুলো রেখে অনেকে মাজারের ভিতরে গিয়ে মাজার জিয়ারত করে এখানে উঠে আসে তারা। দেখেন খুব সুন্দর মাজার গেট দেখা যাচ্ছে। এখানকার যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে বেশিরভাগই আগরবাতি, তারপরে যে মাজারে যে সিন্নি দেওয়া হয়, সিন্নিগুলো বিক্রি করা হয় এখানে। খুব সুন্দর, এক্সেলেন্ট রাস্তাগুলো, খুব সুন্দর। এখানকার যে রাস্তা দেখেন, এখানে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এই মাজার গেটে আসতে পারবেন। খুব সুন্দর রাস্তা। আমার ফ্যামিলি এখন আমরা চলে যাব এখান থেকে, এই যে চলে যাচ্ছি। দেখেন রাস্তার সাইডগুলো দেখেন, এখানে প্রচুর দোকান। এখানকার দোকানে অনেক কিছু বেচা কিনা হয়, অনেক কিছু বিক্রি করা হয়। আজকে আমরা এখান থেকে সোজা এখন চলে যাব পাহাড়ে। ওয়াও, সিলেট শহর, এক্সেলেন্ট শহর, খুব সুন্দর। সকালে আমরা অনেক সকাল সকাল রওনা দিচ্ছি। এখানকার রাস্তাগুলো পুরো খালি, দোকানগুলো বন্ধ। যখন আমরা সকালবেলা যাচ্ছিলাম তখন অনেক সকাল, মানুষ অনেকে ঘুম থেকে উঠে নেই, দোকানপাট বন্ধ, এখনো খোলা হয় নাই। তাই আমরা অনেক ফ্রি টাইম পেয়েছি আমরা, তাই আজকে সিএনজি নিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। সিলেট শহর, এক্সেলেন্ট শহর, খুব সুন্দর সিএনজি। দেখেন এখানকার যে সিলেট শহরের যে সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এখন সকালেই আমরা বের হয়ে গেলাম সিএনজি নিয়ে। এখানকার যে জায়গাগুলো দেখছি, দেখেন আলহামদুলিল্লাহ, দেখার মতন জায়গা। সিলেট শহরগুলো এত সুন্দর শহর, এত সুন্দর, কখনো না আসলে, কখনো উপভোগ না করলে কখনো বুঝতে পারবেন না সিলেট শহরটা এত সুন্দর। এত সুন্দর রাস্তা, এত সুন্দর মানুষের গাড়ি ঘোড়া চলা। এখন আমরা অনেক সকাল দিকে, তাই আমরা কিছু বুঝতে পারছি না, কেননা দোকানপাট সব বন্ধ, মানুষের যাতায়াত বন্ধ, একেবারেই বন্ধ। তাই আমরা কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা সাইডগুলো দিয়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর সাইডগুলো দিয়ে রাস্তা তৈরি হয়েছে। ওয়াও, এক্সেলেন্ট, ঢাকার মতনই দেখা যায় রাস্তাগুলো, খুব সুন্দর। এখানকার রাস্তাগুলো দেখলে খুবই ভালো লাগে, কেননা কোনো মানুষ নেই, মানুষ একবারে বলতেই কম, এখানকার যে মানুষ নেই বলতে চলে।
আর কেননা থাকবে কেন, এত সকালে মানুষ কি আর ঘুম থেকে উঠেছে? তাই আমরা সকাল সকাল দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাগুলো এত সুন্দর এরিয়া, গাড়িগুড়ি চলছে দেখেন, এক্সেলেন্ট। এখন আমরা আস্তে আস্তে এদিকে যাচ্ছি, দেখে মনে হচ্ছে যে সিলেট যে গোটা শহরটা, আজকে আপনাদেরকে দেখাবো শহরগুলো কিরকম, মানুষের চলাচল, মানুষের গাড়ি ঘোড়ার চলাচল এক্সেলেন্ট, কোনো যানজট নেই, খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর আশপাশ, বাড়িঘর, গাছপালা সবই সুন্দর। সিলেটে না আসলে কখনো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, কেননা আপনারা যখন সিলেট, ওয়াও এক্সেলেন্ট। দেখেন এই যে পাহাড়, ছোট ছোট মিনি পাহাড়, এখন আমরা ছোট পাহাড়গুলো পাচ্ছি। পাহাড়গুলো দেখলে মনে হয় কি সুন্দর, গাছ চারদিকে, গাছ আর গাছ, কত ধরনের গাছ, ওয়াও এক্সেলেন্ট। মধ্যে দিয়ে রাস্তা, এত সুন্দর রাস্তা, এত সুন্দর প্রাকৃতিক যে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, ওয়াও। এত সুন্দর উপভোগ করার জন্য দেখেন এই যে চায়ের বাগানগুলো, কি সুন্দর বাগান, এক্সেলেন্ট, বড় বড় বাগান দেখেন। এখানে চা, চা বলতে কি সিলেটের মাটি হচ্ছে চায়ের দেশ। এখন আমরা কিছুক্ষণ এখানে সময় কাটাবো বাগানে। দেখেন আমার পিছনে প্রচুর পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়গুলো দেখলে মনে হয় যে চায়ের পাতা মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে আমরা এখন নিয়ে যাব। এত সুন্দর বাগানের যে পাতাগুলো, খুব সুন্দর দেখেন, বিশাল পাহাড়, বিশাল, অনেক উচ্চ উচ্চ পাহাড়। এই উচ্চ উচ্চ পাহাড়ের মধ্যে চায়ের পাতা, চায়ের বাগান। আমরা ঘুরছি এখানকার চায়ের বাগানগুলোতে, দেখে দেখে চায়ের বাগানের ভিতরে কিছুটা বড় বড় গাছও আছে দেখেন, বিউটিফুল চায়ের বাগানগুলো, ওয়াও। চায়ের বাগানের মধ্যে দিয়ে রাস্তাগুলো আরও এক্সেলেন্ট রাস্তা, খুব সুন্দর রাস্তা দেখেন, এই পারও চায়ের বাগান, খুব সুন্দর চায়ের বাগান, বাগানের দুপাশে চায়ের বাগান, এই মাঝখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর এক্সেলেন্ট রাস্তা। এই রাস্তাটা দেখে আরও আমার অনেক ভালো লেগেছে, কোনো ভাঙাচোরা নেই রাস্তা, খুব সুন্দর রাস্তা, ওয়াও এক্সেলেন্ট, বিউটিফুল, সবুজ আর সবুজ, বিউটিফুল সবুজ দেখেন, চারদিকে চায়ের বাগান আর চায়ের বাগান, কি সুন্দর চায়ের বাগান। সিলেটে আসলে মনে হয় যে চায়ের বাগানে চলে আসেন আগে, কত সুন্দর চায়ের বাগানগুলো দেখতে, এত সুন্দর লাগে। চায়ের চায়ের বাগানে যখন আপনারা আসবেন তখন প্রচুর উচ্চ উচ্চ জায়গা আছে, উচ্চ জায়গায় উঠতে গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, আবার অনেক চীনা যুগ আছে, চীনা যুগ যেটি পাহাড়ের মধ্যে গাছের উপর দিয়ে ফাল্লায়, দেখেন আপনার পায়ের মধ্যে লাগতে পারে, খুব সাবধানে এখানে উঠবেন। এখানকার যে পাহাড়গুলোতে উঠবেন খুব সাবধানে উঠবেন, পাহাড়গুলো যেতে হলে এখানে খুবই সাবধানে যেতে হয়। ছোট ছোট চীনা যুগগুলো তারা উপর থেকে দৌড়ে দৌড়ে বেয়ে বেয়ে আয়া আপনার শৈলে উঠতে পারে। এখানকার যে পাহাড়ের চীনা যুগগুলো দেখে মনে হয় যুগগুলো চিকন চিকন, কিন্তু ডেয়ারিং যুগ এগুলো। কিন্তু খুব সাবধানে পাহাড়ে যখন উঠবেন, যখন ফ্যামিলি নিয়ে উঠবেন বা আপনারা নিজেরা উঠবেন, খুব দেখে শুনে উঠবেন। এখানে আমার বাচ্চাদেরকে বা ফ্যামিলিদেরকে নিয়ে দাঁড়ানো অবস্থায় আমরা দেখছি, এদেরকে নিয়ে কি এখন ঢুকবো নাকি, তারা তো ঢুকতে ভয় পাচ্ছে, কিন্তু আমি আল্লাহর রহমতে কোনো ভয় পাচ্ছি না, কারণ আমার তো অনেক সুন্দর লাগছে এই পাহাড়গুলো দেখে, এত সুন্দর লাগছে চায়ের পাহাড়গুলো,
পাহাড়গুলো দেখতে ইচ্ছা করে। দেখেন চারদিকে অক্সিজেন আর অক্সিজেন, এত সুন্দর গাছ, এত সুন্দর মাটি, এত সুন্দর রাস্তা, গাড়ি যাচ্ছে, কোনো বিল্ডিং বাড়িঘর এখানে নেই। কি সুন্দর সবুজ আর সবুজ, কত সুন্দর রাস্তা। আমার ছেলে তো অনেক খুশি, আলহামদুলিল্লাহ। দেখেন আমার ছেলে হুসাইন খুব খুশি, অনেক মজা পাচ্ছে যে এখানে এসে খোলামেলা জায়গা পেয়েছি, কোনো বিল্ডিং বাড়িঘর কিচ্ছু নেই। ওয়াও, এক্সেলেন্ট। আমার ছেলে তো আলহামদুলিল্লাহ খোলামেলা পায়ে অনেক খুশি হয়েছে। তাই আপনারা আপনাদের পরিবার নিয়ে যখন আসবেন তখন তারাও খুব আনন্দ পাবে, খুশি হবে। এখানকার রাস্তা, এখানকার গাছ, এখানকার পরিবেশ অন্যরকম। আলহামদুলিল্লাহ, জায়গাগুলো দেখতে খুব সুন্দর, অসাধারণ। আশা করি আপনারা আপনাদের পরিবার নিয়ে এখানে আসবেন, ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন। তাদের জন্য দোয়া রইল। এখানে আমার পরিবার দেখেন কি খুশি, তারা চায়ের বাগান দেখে তারা বলছে এখানে আমরা এখন ছবি তুলব। ছবি তুলুক, কেননা এক্সেলেন্ট জায়গা, এখানে ছবি তোলার মতন জায়গায় খুব সুন্দর। আমার ছেলে দৌড়াচ্ছে, এদিকে এদিকে যাচ্ছে, চটপট করছে, কিন্তু গাড়ি দিকে ভয় পাচ্ছি, কেননা গাড়ি এখানকার সুইং মনে হচ্ছে যেন এক্সেলেন্ট প্লেনের রাস্তা, খুব জোরে জোরে রাস্তাগুলোতে গাড়ি আসছেন। ওয়াও, সবুজ আর সবুজ। এখান থেকে এখন আমরা রওনা দিয়ে দিলাম। এখন আমরা ঘুরে ঘুরে দেখব বাগানগুলো। এক্সেলেন্ট চায়ের বাগান দেখেন, চারদিকে তাকালে আর চা আর চার বাগান, এত অপূর্ব, এত সুন্দর গাছ, এত সুন্দর পরিবেশ। দেখেন গাছের পাহাড়ের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর রাস্তাও তৈরি হয়েছে। আপনারা যখন যাবেন খুব সুন্দর মজা পাবেন। এখানকার রাস্তাগুলো যখন উপভোগ করবেন, পাহাড়গুলো উপভোগ করবেন, রাস্তার সাইড দিয়ে যখন যাবেন, ওয়াও, খুব সুন্দর রাস্তা এখানকার। এক্সেলেন্ট পাহাড়, এক্সেলেন্ট, বিউটিফুল। আপনাদের পরিবার নিয়ে এখানে আসবেন ঘুরতে, খুব মজার একটি জায়গা সিলেট। এত সুন্দর চায়ের বাগান, এত সুন্দর খোলা মাঠ, কোনো বিল্ডিং বাড়ি ঘর বাড়ি কিছু নেই, চারদিকে সবুজ আর সবুজ। এত সুন্দর চায়ের দেশ। সিলেটকে বলা হয় লন্ডনী, কেননা এখানকার মানুষ, প্রায় মানুষ লন্ডন থাকে। তারা বড় বড় চায়ের বাগান, বড় বড় চায়ের ফ্যাক্টরি, তারা সবই সিলেটের যারা, তারা এখানকার যে মালিক বড় বড়, তারা বেশিরভাগই। এক্সেলেন্ট পাহাড় দেখেন, পাহাড় দেখে মনে হচ্ছে আমরা যখন ক্যামেরা করছি পাহাড়ের যে পাহাড়, এত উঁচু পাহাড় দেখেন। রাস্তাটা অনেক নেচা, কিন্তু পাহাড়গুলো অনেক উচ্চ উচ্চ পাহাড়, গাছগুলো যেন খুব সুন্দর প্রাকৃতিক, এত সুন্দর গাছ। আমাদের ক্যামেরা উপরে করতে পারছি না, তাহলে তো দেখাতে পারতাম। তাই আগামীতে আরও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সামনে আরও আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আজকে আমরা এখানে বিদায় নিলাম। আলহামদুলিল্লাহ, দোয়া রইল আপনাদের জন্য।